ওং নমো নারায়ণায়। অহং বা অহম বনাম অহংকার, দেবপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা সাধারণত টুকরো অহং শব্দটিকে গোটা অহংকার শব্দের বিকল্প প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু অর্থের দিক দিয়ে এই শব্দ দুটির মধ্যে বিরাট ফারাক। প্রথমে শব্দ দুটির ব্যুৎপত্তি করলে কি দাঁড়ায় দেখা যায়। অহং অর্থাৎ অসমৎ শব্দের প্রথম আর এক বচন অহম অর্থ আমি, এসেছে এইভাবে। অসমৎ তার থেকে হয়েছে অস্মি, তার থেকে অম্মি, তার থেকে আমি। আমি অব্যক্ত অথচ উচ্চারিত ঘোষণা, আমি আছি। আমিটি আছে বলেই আমার কাছে জগৎ আছে, নতুবা আমার কাছে জগতের অস্তিত্ব কোথায়? এই আমির সঙ্গে যুক্ত রয়েছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক মানে চামড়া নয় পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, এদের পরিচয়। এবং দেখা, শোনা, ঘ্রাণ নেওয়া, স্বাদ গ্রহণ করা আর স্পর্শানুভব করা হচ্ছে নামে পাঁচটি কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়ের কাজের পরিচয়। এরা হলো বহিরিন্দ্রিয়, আর এদের পরিচালনা করছে একটিমাত্র অন্তরেন্দ্রিয়, সেটি হলো মন। অন্যমনস্ক হলে কোনো কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়। আর অহংকার, অহং যুক্ত ক্রি মানে কর ধাতু যুক্ত অ, অর্থাৎ আমি, আমি করা, আমি ভাব, আমিত্বের বড়াই, দম্ভের প্রকাশ। এর সঙ্গে দীর্ঘই যুক্ত হয়ে হয় অহংকারী, আমিত্বের বড়াই করে যে। ইংরেজিতে যাকে যথাক্রমে বলে ইগো বা ইগোটিজম অহং এবং ইগোয়েস্ট অহংকারী। নীতি আদর্শের দিক দিয়ে অহংকার এবং অহংকারী শব্দ দুটি নিন্দার্হ হলেও অহং শব্দটি কিন্তু গ্রাহ্যই শুধু নয়, অনস্বীকার্যও বটে। কেননা শব্দটি যে অস্তিত্বের সাক্ষ্য বহন করছে, শুধু মানুষ নয়, পশু পাখি, জীব জন্তু, গাছপালা ও তাদের ভাষায় আমিটির ঘোষণা করে চলেছে অহরহ। এমনকি ইট পাথরও যদি কথা বলতে পারত, তাহলে ওরাও হয়তো এমনিই করত। আসলে অন্য গ্রহ, তারা, সৌরমণ্ডল বা অনন্ত শূন্যের কথা বাদ দিয়ে যদি শুধু পৃথিবীর কথাই ধরি, তাহলে দেখা যাবে মাতৃগর্ভ থেকে বেরিয়ে আসার পর শিশু যে ওঙা ধ্বনি দিয়ে তার আবির্ভাবের ঘোষণা করে, একই সঙ্গে তার আয়ুর প্রতিটা মুহূর্তেই কিন্তু অস্তিত্বের প্রমাণের সঙ্গে সঙ্গে অশ্রুতভাবেই আমির ঘোষণা করে চলেছে। সেই একক অস্তিত্বই যে এই বিশ্বের সমগ্রকে একটু একটু করে নিজের মধ্যে আহরণ ও ধারণ করতে থাকে এবং এক থেকে সমগ্রে একীভূত হয়ে যায় এক সময়ে। এই আমিটি না থাকলে বিশ্ব যত বড়ই হোক, অনন্ত আকাশ হোক, দিগন্ত বিস্তারী, সেই অস্তিত্বরূপ আমির কোনো অর্থই থাকতো না। কেন সে যে অব্যক্ত, ব্যক্ত না হওয়া পর্যন্ত তাকে আমরা গণনাতেই আনব না। অথচ অব্যক্ত অবস্থাতেও তার কোথাও না কোথাও অস্তিত্ব ছিল, বীজের অঙ্কুরের মধ্যে মহিরুহের অবস্থানের মতোই। শাস্ত্রে আছে অহং ত্যাগ না করলে সাধনার পথে যাওয়া যায় না। এর অর্থ হলো অহং বোধ, মানে আমিত্বের বড়াই বা অহংকার। আর অহং হচ্ছে জ্ঞান, এর দ্বারা আমির অস্তিত্ব স্বীকার করা। এবারে অহংকার শব্দটি নিয়ে কিছু বলা যায়। অবশ্যই এটি হবে আমার নিজস্ব ভাবনার প্রতিফলন। শাস্ত্রে আছে নাহংকারাৎ পরো রিপুঃ, অহংকারের থেকে মানুষের বড় শত্রু আর কিছু নেই। শাস্ত্রের নির্দেশ বর্ণে বর্ণে সত্য, তার বহু দৃষ্টান্ত আছে। প্রকৃতপক্ষে অহংকার রূপ ধূম্রেণ আবৃতা বহ্নিরূপা চেতনা, অর্থাৎ অহংকার রূপ ধোঁয়া আমাদের আগুন রূপ চেতনাকে ঢেকে রাখে প্রায়শই। চাণক্য শ্লোকে আছে অতি দর্পে হতালঙ্কা, অতি মানে চ কৌরবঃ, অতি দানবরিদ্বদ্ধঃ
সর্বম অত্যন্ত গর্হিতম, অর্থাৎ অহংকার, অভিমান বা দান সবটাই অত্যন্ত বেশি হলে ক্ষতিকারক। অহংকার শব্দটা এমনই সূক্ষ্ম এক কমনীয় বিভাজনের উপর নির্ভর করছে যে কোনটাকে কিভাবে আখ্যায়িত করব সে বিষয়ে একটু সংশয় জাগে। এটিকে সদর্থে আত্মপ্রত্যয় হিসেবে গ্রহণ করা যেতে পারে, এবং অন্য অর্থে সাধারণত আমরা যেভাবে অন্যকে ছোট করে নিজেকে বড় মনে ভাবা বা মনে করা হয়ে থাকি ইত্যাদি। অহং মানে আমি যুক্ত কার অহংকার, অর্থাৎ আমি করি, করছি, করেছি বা করব ইত্যাদি। এতে কোনো সংশয় নেই, কেননা কোনো ব্যক্তিই তো কাজটা করে। এখানে সে অর্থে ছোট বড়োর কোনো ব্যাপারই নেই, বাস্তবতা রয়েছে, কোনো বাহাবা দেখাবার ব্যাপার নেই, কাজটা করাটাই বড় কথা। প্রকৃতপক্ষে নিরহংকার মহাপুরুষেরা আমি না বলে দেহটাকে ইঙ্গিত করে বলেন ইনি করছেন, ইনি করবেন ইত্যাদি। যেমন শ্রীরামকৃষ্ণদেবও এইভাবেই বলতেন। সাধারণ মানুষেরা কিন্তু সাধারণত আমি বলেই অস্তিত্বের প্রকাশ করে থাকে। আরেক শ্রেণীর বিনয়ী মানুষের কাছে আমি শব্দটা কেমন যেন অস্বস্তিকর লাগে, খট করে কানে লাগে। তাই তারা আমির বদলে ভাববাচ্য বলে থাকেন। যেমন আমি করব, বলবো বা দেখবর বদলে এটা করা, বলা, দেখা যেতে পারে ইত্যাদি। যেমন ধরা যাক, কেউ বাগানে যত্নের সঙ্গে ভালোবেসে ফুলের গাছ লাগাবার পর সুন্দর সুন্দর ফোটা ফুলগুলো দেখে মনটা যখন খুশিতে ভরে ওঠে, তখন অন্যকে দেখাতে মন আকুল হয়ে ওঠে, এবং সেই ব্যক্তি অভিভূত হয়ে যখন স্বাভাবিকভাবে জিজ্ঞেস করেন কে লাগিয়েছে গাছ, উত্তরে যখন গাছের মালিক বেশ খানিকটা সৃষ্টির আনন্দে আত্মতৃপ্তির সঙ্গে একটু উচ্চকণ্ঠেই বলেন আমি লাগিয়েছি, তখন একটা আত্মগর্ভের ভাব প্রকাশ পায় বইকি। কিন্তু তিনি বিনয়ী হলে পরমুহূর্তে মাথা নিচু করেন, ভাবেন কি একটা অপরাধ করে ফেলেছি। সেই মুহূর্তে অহংকারের বিকৃত রূপটা খসে পড়ে যায়, আনন্দ সে জায়গা নিয়ে নেয়। অহংকারের প্রকাশ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম, কোনোটা উচ্চকিত, কোনোটা থাকে প্রচ্ছন্ন। সাধারণত কোনো ব্যক্তি শিক্ষিত হওয়া সত্ত্বেও, অর্থাৎ পুঁথিগত বিদ্যা, নিম্ন মানসিকতায় সর্বসমক্ষে বৈভব, উচ্চশিক্ষা, রূপ, স্বাস্থ্য, এমনকি সন্তান বা একেবারে আত্মজনের বিভিন্ন সাফল্যকে সোচ্চার প্রকাশ করে থাকেন। আসলে ধনজন যৌবন গর্বম। শ্রোতারা বিভিন্ন কারণে কোনো প্রতিক্রিয়া জানায় না। প্রথমত এই গর্বের প্রকাশ ক্ষেত্রগুলিতে ন্যূনতাজনিত হীনম্মন্যতা বোধ অথবা ভদ্রতার জন্য, কিংবা আমল না দিয়ে ব্যঙ্গ ইঙ্গিতে স্থান ত্যাগ করে। অপর শ্রেণী হলো প্রচ্ছন্ন অহংকারী। হাবে ভাবে, আচারে আচরণে, কথাবার্তায় যেন বিনয়ের অবতার, আর কার্যকালে অন্য রূপ ধারণ করেন। বিশেষত তথাকথিত ধনবান বা শিক্ষিত জনেরা অপেক্ষাকৃত ধনবান তার অপেক্ষা কম সম্পদশালীকে নিচু নজরে দেখেন আকারে ইঙ্গিতে। আবার সেই ধনী অপেক্ষা আরও বড় ধনশালী যেমন তাকে নিচু নজরে দেখেন। অপরপক্ষে প্রথম ধনী দ্বিতীয় ধনীর কাছে একেবারে কেঁচো হয়ে যান। তথাকথিত শিক্ষিত বিদ্বানদের অনেকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। তথাকথিত বিদ্বান, বহু বিষয় বিশেষজ্ঞ, প্রকৃত জ্ঞানী বলে ঘোষিত, পোশাকে, পরিচ্ছদে, কথাবার্তায়, ব্যবহারে, চলাফেরায় মার্জিত রুচির পরিচয় দিচ্ছেন এবং একটা আভিজাত্যের প্রকাশ ঘটিয়ে চলেছেন। বাগাড়ম্বরের শ্রোতার মন জয় করে শ্রদ্ধা অর্জন করছেন, সকলের বাহবা কুড়োচ্ছেন। অর্থাৎ শিক্ষাভিমানী ব্যক্তি তাঁর চেয়ে অপেক্ষাকৃত কম ডিগ্রিধারী, নিজেকে জাহির না করা ব্যক্তিকে নিচু নজরে দেখেন। প্রচ্ছন্ন অবজ্ঞার প্রতিফলন ঘটে তাঁর আচরণে। একবারও ভেবে দেখেন না, অনেক সময় সেই অবজ্ঞা লাঞ্ছিত ব্যক্তি উল্টে তাকে গুরুত্ব না দিতে পারেন। শুধু তাই নয়, এই অহেতুক বিদ্যার অহংকার যে ক্ষণিকের আস্ফালন, পদ্মপত্রে জলবুদ্বুদের মতো তা ভুলে যান। মনে পড়ে সুকুমার রায়ের বিদ্যে বোঝাই বাবুমশাইয়ের মাঝির কথা। প্রবল ঝড় উঠে নৌকো ডুবুডুবু হলে মাঝিকে নানা জ্ঞান বিজ্ঞানের প্রশ্ন করে মাঝির কাছে কোনো সঠিক উত্তর না পেয়ে তার জীবনের 12 আনাই মিছে বলে তাকে ব্যঙ্গ করেছিলেন। সেই পণ্ডিতমন্য ব্যক্তি যখন মৃত্যুভয়ে কাতর, তখন মাঝি উত্তরে বলেছিলেন, এখন দেখছি জীবনটা
16 আনাই মিছে। কিন্তু এর বিপরীতে কিছু দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যেখানে আপাতভাবে অহংকার বলে মনে হলেও প্রকৃতপক্ষে সেটি আত্মপ্রত্যয়। যেমন গীত গোবিন্দের কবি জয়দেব গোস্বামী, রাজা লক্ষণ সেনের পঞ্চরত্ন অর্থাৎ গোবর্ধন, শরণ, উমাপতি, কবিরাজ, ধৈ এবং জয়দেবের মতো বিখ্যাত কবিদের মধ্যে জয়দেব গীত গোবিন্দকেই সম্পূর্ণ কাব্যের মর্যাদা দিয়েছেন। কেননা অন্য কবিরা কাব্যরীতির এক একটা দিকে শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন, কিন্তু জয়দেবের কাব্যে কাব্যালঙ্কারের সম্পূর্ণতা পেয়েছে। এটি সাহিত্যের বিচারে সত্য বলে প্রতিপন্ন, অহংকার দেখাবার প্রশ্নই নেই। মহাকবি মাইকেল মধুসূদন যখন বলেন, গাইব মা বীর রসে ভাসি মহাগীত অর্থাৎ মেঘনাদ বধ কাব্য, গৌর জনজাহে আনন্দে করিবে পান সুধা নিরবধি। কি বিরাট আত্মপ্রত্যয়! তিনি কি করে জানবেন যে এটি শ্রেষ্ঠ কাব্য হবে? কিংবা বন্ধু গৌরদাসকে যখন লেখেন দ্যাট, মানে ওই মেঘনাদ বধ কাব্য, ইট ইজ দ্য ফার্স্ট পোয়েম ইন দ্য ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষায় রচিত, একে কোনোভাবেই তথাকথিত অহংকার বলে দেগে দেওয়া যায় না। প্রাচীনকালের উগ্র তপস্বীরাও অনেকে ছিলেন ঘোর অহংকারী, যেমন পরশুরাম। অত বড় শস্ত্রবিদ সেই কালে দুর্লভ। পিতামহ ভীষ্ম এবং মহাবীর কর্ণ ছিলেন তার শিষ্য। সেই পরশুরাম হরধনু ভঙ্গ করে রামচন্দ্র যখন সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরছিলেন, তখন হিংসুটে ক্ষত্রিয় বিরোধী নিজেকে শ্রেষ্ঠত্বের দাবিদার অহংকারী পরশুরাম তপস্যালব্ধ আরেকটি শিবধনু রামের সামনে রেখে তার গুণ পড়াতে আদেশ করলেন। রামচন্দ্র স্মিত হেসে অক্লেশে গুণ পাড়াবার পর পরশুরামকে জিজ্ঞেস করলেন, বলুন প্রভু, এখন এটি কোন দিকে ছুড়ব? পরশুরাম সবটা বুঝতে পেরে মনে মনে পরাজয় স্বীকার করে রামের কাছে আত্মসমর্পণ করে বললেন, রাম, তুমি আমার তপস্যালব্ধ ক্ষেত্রগুলির দিকে লক্ষ্য নির্দেশ করতে পারো। ফলে এক মুহূর্তেই অহংকারের জন্য তাঁর সেই দীর্ঘ তপস্যালব্ধ শক্তি হারালেন পরশুরাম। সহজেই বোঝা যায় অহংকারের বিষময় ফল কি হতে পারে। আরেকটি উদাহরণ, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা নাটক। সেখানে পতির দুষ্যন্তের চিন্তায় মগ্ন শকুন্তলা অতিথির দুর্বাসা মুনিকে যথাযথভাবে অভ্যর্থনা না করার জন্য সেই মুনি অভিশাপ দিয়েছিলেন, অতিথি পরিভাবেনে, তুই যার কথা চিন্তা করতে গিয়ে আমাকে অবহেলা করিলি, কার্যকালে সে তোকে ভুলিয়া যাইবে। এবং সে অভিশাপ ফলেও ছিল। প্রতিক্রিয়া দুর্বাসা মুনির কী হয়েছিল নাট্যকার অবশ্য তার কোনো ইঙ্গিত দেননি, তবে মনে হয় ভালো কিছু হয়নি। অহংকারের সঙ্গে ধ্যান ধানের সম্পর্ক। ধনী নির্ধন নির্বিশেষে অভাবে আত্মকে দান করার একটা প্রবণতা থাকে অনেকের মধ্যেই, কিন্তু সেখানে প্রকৃতিগত কিছু পার্থক্য থাকে। কেউ প্রকৃতই করুণার বশবর্তী হয়ে ভেতরের একটা টানে অর্থাৎ আবেগও বলা যেতে পারে গরিব দুঃখী আত্মজনকে উজাড় করে দেন, অনেক সময় ক্ষমতার বাইরেও। আমরা তো দয়ার সাগর বিদ্যাসাগরের অপার দানশীলতার কথা জানি। তার সর্বোৎকৃষ্ট নমুনা হলো বিলেতে মহাকবি মধুসূদনের বিপদকালে উত্তরপাড়ার রাজাদের কাছ থেকে টাকা ধার নিয়ে সেই টাকা পাঠিয়েছিলেন। দেশবন্ধু চিত্তরঞ্জন তো তাঁর বসত বাড়িটি পর্যন্ত দেশকে উৎসর্গ করেছেন, বর্তমানে চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতাল। মহারাজ হর্ষবর্ধনের অমূল্য দানের কথা ইতিহাসে লেখা আছে, সাক্ষী হিউয়েনসাংয়ের বিবরণ। পুরাণের মহারাজ হরিশ্চন্দ্রের বিশ্বামিত্র মুনিকে সব দান করে শ্মশানের চণ্ডালের কর্মগ্রহণ, কর্ণের ইন্দ্রকে তার প্রাণসত্তারূপ কবচকুণ্ডল দান, শিবিরাজার দানশীলতার পরীক্ষা গ্রহণকারী মহামুনি বিশ্বামিত্রকে অঙ্গচ্ছেদ করতে উদ্যত হওয়া ইত্যাদি আরও কত নমুনা এখানে ওখানে ছড়িয়ে আছে। আর আমাদের জানিতকালে গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের সকলের অজ্ঞাতে প্রতি মাসে নির্দিষ্ট ব্যক্তিকে মুখবন্ধ খামে টাকা পাঠানো, এমনকি মৃত্যুসজ্জায়ও উত্তম কুমারের কোনো টেকনিশিয়ানকে বা অন্য অভাবীজনকে প্রয়োজন অনুসারে সকলের অজ্ঞাতসারে সাহায্য করা,
অনুপ কুমারের সকলের আড়ালে দান কিংবদন্তি পর্যায়ে চলে গেছে। এ দানগুলির মধ্যে লেশমাত্র অহংকারের গন্ধ নেই, আছে শুধু ভালোবাসা, সহানুভূতি এবং নিবেদনের আনন্দ, যেন মানুষ দেবতাকে উৎসর্গ করা। অন্যদিকে সমাজে প্রতিষ্ঠিত একরকম জোর করে পূজিত বড় বড় ধনীদের কথা ছেড়ে দিই, যারা কোটি কোটি টাকা খরচ করেন ব্যবসায়িক আত্মপ্রচারের জন্যে বিভিন্ন মাধ্যম ইত্যাদিতে বিচিত্র বিজ্ঞাপনের সাহায্যে, ঢক্কানিরাদের শেষ নেই। এমনকি দেশের কোনো ক্ষমতাবান রাষ্ট্রপ্রধানও জনগণেরই টাকায় আত্মপ্রচারে মগ্ন থাকেন। এই দৃষ্টান্তগুলি অহংকারের কালো দিকটাকেই তুলে ধরে। আবার ব্যক্তিধনীর ক্ষেত্রেও চরিত্র বড় অদ্ভুত। এরা অভাবীকে দান করেন, অনেক সময় অযাচিতভাবে অন্যের মুখে সেই ব্যক্তির অভাবের কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু সেই দানের পেছনে থাকে প্রচ্ছন্ন অহংকার। এই যেমন সকলে দেখো কেমন দয়া করলাম, এমনি আর কি, আমি এটা না করলে এই ব্যক্তি বিপদ থেকে উদ্ধার পেত না। শ্রীরামকৃষ্ণ কিন্তু বলেন, দান দান নয় রে, দয়া নয় রে, দান হলো সেবা। দয়া একটা অভিমানের কথা, অর্থাৎ অহংকার, যা মানুষের মনকে নিচে নামায়, কখনোই সকলের সঙ্গে একাত্ম হতে দেয় না। তিনি একবার ভেবে দেখেন না, দান করতে চাইলেই দান করা যায় না। যাকে বা যাদের দান করতে ইচ্ছুক অনেক সময় খুঁজে পাওয়া যায় না তাকে বা তাদেরকে, খালি হাতে হতাশ হয়ে ফিরতে হয়। তিনি ভুলে যান, সামর্থ্য থাকা সত্ত্বেও দান না করতে পারার মতো দুর্ভাগ্যের আর কিছু নেই। অহংকার প্রকাশের জন্যে নয়, নিবেদনের ভাব নিয়ে দানের মধ্য দিয়ে শুধু আত্মতৃপ্তি, একটি আত্মানন্দ লাভ করা যায়। এজন্য বলছি যে এর জন্য ভাগ্যের প্রয়োজন। অথচ প্রকৃত জ্ঞানী ব্যক্তি নিজ কর্ম সাধনায় নিমগ্ন, কিন্তু কখনোই পণ্ডিতমান্য নন। তা নিরহংকার নিরভিমান আচরণের মধ্য দিয়ে আপামর সকলের দৃষ্টি আকর্ষণ করেন, শ্রদ্ধা অর্জন করে। এদের চাল চলন এতই সহজ সরল স্বাভাবিক, সকলের মাথা আপনা থেকে হেঁট হয়ে যায় এদের সামনে। লাভালাভ, ভালো মন্দ, পাওয়া না পাওয়া, প্রশংসা সমালোচনা কোনো কিছুতেই অভিভূত হন না এরা। অথচ এরা অন্যের সুখে সুখী হন, অন্যের দুঃখের অভিভাবে দুঃখ পান এবং সেই দুঃখ অপনোদনের সাধ্যমতো চেষ্টাও করে। এদের জ্ঞানের পরিধি এতটাই, মেধা অপরিসীম যে এরা অহংকার করলেও তো মোটেই বেমানান হতো না, কিন্তু তা তারা করেন না, কেননা তাদের স্বভাবগত বৈশিষ্ট্যই যে নির্লিপ্তি। তাই অহংকাররূপ মারও, অর্থাৎ সাধনারত বুদ্ধদেবের ধ্যান ভাঙানোর জন্যে নিয়োজিত ব্যর্থ যে অপশক্তি, এর সামনে ভয় পায়। অবশ্য অনেক সময় কোনো কোনো বিশেষ ব্যক্তির ব্যক্তিত্বে প্রচ্ছন্ন অহংকার দেখা দেয় এবং তা অন্যের সমীহ আদায় করে। এটা খুব একটা দোষাবহ ব্যাপার নয়, কেননা এটি এক কারোর কোনো ক্ষতি তো করছে না, আর ওটা একটা চরিত্র বৈশিষ্ট্য। প্রকৃতপক্ষে অহংকার দম্ভের রূপ নিয়ে যদি অন্যের মনে আঘাত দেয়, অন্যকে নিচু নজরে দেখে, তেমন অহংকারী কখনোই কারো বিশ্বাস অর্জন করতে পারে না, প্রিয় হয়ে উঠতে পারে না। এই অহংকারের প্রকাশ ঘটে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন পর্যায়ে। এমন একটা ভাব, আমরাই হচ্ছে শ্রেষ্ঠ। কিন্তু কোন বিচারে কে বলবে? এই অর্থহীন আস্ফালন, যে নিজেদেরই ছোট করা, অপমানিত করা, এ বোধটুকু থাকে না। যদি দেশের কোনো সন্তান বা গোষ্ঠী জীবনের বিভিন্ন ক্ষেত্রে, জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা, সাংস্কৃতিক দিকে, সৃজনশীল কাজ ইত্যাদিতে যখন জগতের মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য হয়, তখন আপামর জনগণের মনে গর্ব ভরে যায়, সোচ্চার হয় তার গুণ কীর্তন করে। এতে অহংকারের সমার্থক প্রতিশব্দ হিসেবে গর্ব শব্দটির ব্যবহার হলেও তা দোষাবহ নহে, কেননা এই শব্দটি তখন নান্দনিক অর্থে ব্যবহার করা যেতে পারে। এটা যে জাতীয় গর্ব, আমি ভারতবাসী, এই বলে আমি ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে জাতির অহংকারকে সদর্ভে প্রয়োগ করি। আবার কোনো বিশেষ সন্তান যদি পরীক্ষা, কর্মকুশল ইত্যাদিতে শ্রেষ্ঠত্ব অর্জন করে, তখন মা বাবা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব তার জন্য অবশ্যই গর্ব অনুভব করতে পারেন, কিন্তু কোনোভাবে অন্যের সন্তানের সঙ্গে তুলনা করে নয়, তাকে ছোট করে নয়। করলেই অহংকারের বিকৃত রূপটাই প্রকাশ করবে। কোনো বিষয়ে কৃতিত্ব প্রদর্শনের ক্ষেত্রে একের সঙ্গে অন্যের তারতম্যের মূলে থাকে মেধার তারতম্য
একনিষ্ঠ অনুধ্যান, নিবিড় অনুশীলন এবং কখনো কখনো সুযোগের সদ্ব্যবহার, এই আর কি। অহংকার বা অহংকারীর কয়েকটি আপাত লক্ষণ বলছি। 1. অন্যদের কথায় গুরুত্ব না দেওয়া। 2. আত্মশ্লাঘার তীব্রতায় নিজেকে সবসময় অন্যের থেকে বড় জ্ঞানী মনে করা, সব জানতা। 3. নিজের ভুল কখনো স্বীকার না করা। 4. অন্যের কৃতিকে স্বীকার না করে অন্যের কাছে সম্মান ও প্রশংসা আদায়ের আপ্রাণ চেষ্টা। 5. সবসময় অসন্তোষ না কুচু ভাব। 6. অহেতুক সম্পর্ক নষ্ট করে নিজেকে জাহির করা। 7. অহংকারী প্রায় হিংসক, এমনকি কোনো কোনো সময় হিংসা প্রবণ, পরশ্রী কাতর, পরনিন্দুক, সংশয়ী, অবিশ্বাসী হয়ে থাকে এবং সিদ্ধান্তহীনতায় ভোগে। মতের মিল না হলে পীড়ক হয়ে ওঠেরা, মানসিক এমনকি কোনো কোনো সময়ে শারীরিক নির্যাতনও করে থাকে, এবং খুঁজলে আরও কত। নমস্কার।